আর ৯ মাস ধরে ডাকসু হচ্ছে, আজকে ডাকসুর ১ বছর হতে চললো, অথচ নারী নিরাপত্তার জন্য বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নারীদের সিটের জন্য, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নারীদের যে পরিবহনের যে সমস্যা, সেই সমস্যার জন্য। এবং আপনারা দেখবেন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বাইরে ২টি মেয়েদের হল রয়েছে, যেখান থেকে নারীরা আসা যাওয়াতে তারা অনেক সময় হ্যারাসমেন্টের শিকার হয়। এই নারী হ্যারাসমেন্টের বিরুদ্ধেও তারা আসলে কোনো ধরনের উচ্চবাচ্য করেনি। আপনারা দেখবেন ঢাকা বিশ্ববিদ্যালয় বহিরাগতের ব্যাপক সমস্যা, কিন্তু এই সমস্যাকেও তারা কখনো অ্যাড্রেস করে এটাকে কীভাবে সমাধান করা যায়, এটাকে কীভাবে এই জায়গা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটি শিক্ষার পরিবেশ নিশ্চিতে তারা কাজ করা যায়, সেটা কিন্তু ডাকসু এখন পর্যন্ত কোনো উদ্যোগ তারা গ্রহণ করেনি। তারা নারী শিক্ষার্থীদের যে সিট সমস্যা, আবাসন সমস্যা, এই সমস্যা তারা এখন পর্যন্ত কোনো উদ্যোগ গ্রহণ করেনি। তারা শুধু বলছে, আপনি দেখেন বিশ্ববিদ্যালয়ে ডাকসুর কাজ হচ্ছে প্রশাসনের উপর জোর করে, প্রশাসনের উপর প্রেশার দিয়ে। তারা ডাকসু এক ধরনের প্রেশার গ্রুপ। এই প্রেশার গ্রুপ তারা প্রশাসনের প্রেশার ক্রিয়েট করে তারা মূলত শিক্ষার্থীদের যে দাবি দেওয়া, শিক্ষার্থীদের সমস্যা, সেগুলো তারা সমাধান করে। কিন্তু আমরা দেখছি তারা বারবার নিজেদের ব্যর্থতাকে ঢাকার জন্য, নিজেদের অপারগতাকে ঢাকার জন্য তারা বারবার বলছে প্রশাসন আমাদেরকে দিচ্ছে না, প্রশাসন আমাদের বরাদ্দ দিচ্ছে না। আর ভাই, প্রশাসন তো বরাদ্দ দিতে চাইবে না। তোমাকে শিক্ষার্থীরা ভোট দিয়ে শুধুমাত্র প্রশাসনকে এই প্রেশারে রেখে তাদের যে অধিকার, তাদের যে শিক্ষার যে পরিবেশ, সেটা তুমি নিশ্চিত করবে। তোমার তো প্রশাসন দিচ্ছে কি দিচ্ছে না সেটা তো প্রশাসনের বিষয়। তুমি নেতা হিসেবে, তোমার যে শিক্ষার্থীরা ভোট দিয়েছে, তোমাদের রাষ্ট্রের বিপি, তুমি রাষ্ট্রের বিপি হয়েছো, জিএস হয়েছো, তুমি বলছো তুমি ভোটে হয়েছো। তো আমরা দেখেছি যে এটা নীলক্ষেতের ব্যালটের মাধ্যমে তুমি জিতেছো। তারপরেও তুমি যেহেতু শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে তুমি সারা দেশে তুমি নির্বাচনী ক্যাম্পেইন করে বেড়াচ্ছ, সারা দেশে তুমি তোমার মাদক সংগঠনের পারপাস সার্ভ করে যাচ্ছ, তখন সেই জায়গা থেকে তুমি শিক্ষার্থীদের অধিকারের জন্য তুমি কী করছো? তুমি প্রশাসনের উপর, প্রশাসন তো চাইবে না যে, প্রশাসন যত চেষ্টা করে, প্রশাসন চাইবে তাদের টাকা খরচ, তারা ব্যয় কমায় নিয়ে আসতে। প্রশাসন এই জন্য তুমি ডাকসুতে বিপি হয়েছো। তোমার তো উচিত যে প্রশাসনকে সর্বোচ্চ প্রেশার দিয়ে, প্রয়োজন আন্দোলন ডেকে তোমার এই যে বিশ্ববিদ্যালয়ের যে সমস্যা, সেগুলো তুমি সমাধান করবে। কিন্তু না, আমরা দেখছি ক্যাম্পাসকে ফাঁকা রেখে তারা বাইরে বিদেশ সফর দিচ্ছে, তারা ওই যে নির্বাচনী ক্যাম্পেইন করে বেড়াচ্ছে। আমরা দেখেছি যে জাতীয় নির্বাচন আগে ক্যাম্পাস একটি এই কী বলে, খুবই সিলি একটা ম্যাটার নিয়ে তারা ক্যাম্পাস 1 মাস বন্ধ রেখেছে। ওই 1 মাস তারা কী করছে? ওই 1 মাস তারা সারা দেশে সব জায়গায় যে দাঁড়িপাল্লার তারা প্রচারণা করেছে। এই যে শিক্ষার্থীদের সাথে যে প্রতারণা, তাদের সমস্যা সমাধান করবে বলে এই যে চেয়ারে বসে আরাম করে, যে এসির মধ্যে বসে থেকে, ডাকসু ভবনে যে এসি লাগিয়েছে, এসির মধ্যে বসে থেকে যে সারা দেশে, সারা পৃথিবী তুমি ঘুরো ভাই, আমার সমস্যা নেই, তুমি তোমার মাদার পার্টি পারপাস সার্ভ করো, আমার তাতেও সমস্যা নেই। কিন্তু শিক্ষার্থীদের ভোটে যদি তুমি নির্বাচিত হয়েছো, শিক্ষার্থীদের কাছে দায়বদ্ধ থেকে তোমার উচিত শিক্ষার্থীদের সমস্যা সমাধান করা এবং নারী শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা। যেখানে তুমি নিজেই নারী নিপীড়ক হয়ে যাচ্ছ, তুমি নিজেই, আমরা দেখে